ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়েছেন। সেই সময় মুআব্বিস এবং মুআজ ছোট্ট ছোট্ট দুটি ছেলে নবীজির যুদ্ধের ময়দানে জিহাদ করার কথা শুনে তারা দৌড়ে দৌড়ে বাসায় গিয়া তার মাকে ডেকে বলে, ওগো মা, তুমি দয়া করে আমাদেরকে একটু বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমরা নবীর পক্ষে জিহাদ করতে যাব। তার মা ডেকে বলে, বেটা নবীর পক্ষে জিহাদ করতে যাবি? বলে, নবীর পক্ষে জিহাদ করব শুনেছি আরবের মক্কা নগরের আবু জেহেল আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কত আঘাত করেছেন, নবীকে কত যাতনা দিয়েছেন, কত জ্বালা যন্ত্রণা রসুলকে দিয়েছেন, সেই কথা আমরা শুনে এসেছি। আজকে আমরা যুদ্ধের ময়দানে যাব, রসুলের পক্ষে জিহাদ করে আমরা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিব। তার মা জননী ডেকে বলে, বেটা তোমরা যদি যুদ্ধের ময়দানে যাইতে চাচ্ছ যাও, আমি মা হয়ে তোমাদের জন্য করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করান। কারণ হাসরের ময়দানে আমার বড় মনের আশা, আল্লাহ পাক যেন তিনি আমাকে শাহাদতের শহীদের মা করে হাসরের ময়দানে ওঠান। মুআব্বিস দুই ভাই, ছোট্ট দুই ভাই। তার মার নাম ছিল আফরা। এই আফরার দুই সন্তান মুআব্বিস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়া দেখছেন তুমুল তাকির যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু তারা চিনতে পারছে না প্রকৃতপক্ষে আবু জেহেল কোন ব্যক্তি। পার্শ্বে দেখেন একজন দাঁড়িয়ে আছে। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। আব্দুর রহমানের কাছে গিয়ে তখন জিজ্ঞাসা করছে, বলুন গো আবু জেহেল কোন ব্যক্তি? যে ব্যক্তি আমার বিশ্ব নবীজিকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছেন, আমাদেরকে দয়া করে আপনি একটু পরিচয় করে দিন, আবু জেহেল কোন ব্যক্তি হয়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা ছোট্ট ছেলে, আবু জেহেলের পরিচয় কেন তোমরা জানতে চাচ্ছ? আর তোমরা কেন জিহাদ করবে? তোমরা বিশ্ব নবীজির কাছে যাও, রাসূলুল্লাহ যদি তোমাদেরকে অনুমতি দেয় তাহলে তোমরা এসে যুদ্ধ করো। এইবার দুই ভাই দৌড়ে দৌড়ে বিশ্ব নবীজির সামনে গিয়া সালাম দিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী, দয়া করে আমরা আপনার কাছ থেকে জিহাদের অনুমতি চাই, দয়া করে আপনি আমাদেরকে জিহাদ করার অনুমতি দিবেন। আল্লাহর হাবিব ডেকে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, ছোট্ট ছেলে, তোমরা জিহাদ করবে কেমনে করে? বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি অনুমতি দিন, আমাদের গায়ে বেশ শক্তি আছে, আমরা জিহাদ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলছেন, রসুল আমাদের গায়ে বেশ শক্তি আছে, বেশ জোর আছে, আপনি অনুমতি দেন, আমরা দেখিয়ে দেব জিহাদ করতে পারি কিনা। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। এইবার বড় ভাই ছোট্ট ভাইকে শক্ত করে ধরলেন, চিৎ করে শোয়াই দিলেন। আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দেখলেন তো আমি আমার ভাইকে কেমনি করে চিৎ করে শোয়াই দিছি, আমাকে আপনি অবশ্যই জিহাদ করার জন্য করে অনুমতি দিবেন। নিজ থেকে ছোট্ট ভাই বড় ভাইয়ের কানখানা টেনে কানে কানে বলছেন, ভাই একসঙ্গে এসেছি মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদ করব বলে, তোমার গায়ে বেশ শক্তি আছে, রসুল বুঝতে পারবেন।
এবং তোমাকে অনুমতি দিবেন, কিন্তু আমি ছোট, আমি তো যুদ্ধের অনুমতি পাবো না। অতএব তুমি দয়া করে একটু শোয়ার ভান করো রে ভাই, আমি তোমার বুকের উপরে উঠি, তবেও আল্লাহর হাবিব তিনি আমাকে জিহাদ করার অনুমতি দিবেন। এই বলার পরে বড় ভাই পাল্টে শুয়ে পড়লেন। ছোট্ট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে রসুলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন তো আমার বড় ভাইকে আমি কেমন করে চিৎ করে শোয়াই দিলাম, অতএব দয়া করে আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিন। সুবহানাল্লাহ! তাদের কি চেতনা চিন্তাধারা ছিল ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর হাবিব তখন বললেন, তোমাদের যখন এত শখ জিহাদের ময়দানে যুদ্ধ করবে, যাও, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করো। দুই ভাই দৌড়ে দৌড়ে আবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তখন দাঁড়িয়ে বলেন, দয়া করে আপনি একটু মেহেরবানি করে বলবেন কি আবু জেহেল কোন ব্যক্তি, আপনি একটু চিনাই দিবেন নাকি? আব্দুর রহমান দাঁড়িয়ে ডেকে বলেন, ওই যে দেখো লম্বা লম্বা ঘোড়া, ঘোড়ার উপর চড়ে সোয়ার দিচ্ছে, ওই ব্যক্তির নাম আবু জেহেল হয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুই ভাই আল্লাহু আকবার বলে তখন দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তারা হামাগুড়ি দিতে লাগলেন। আবু জেহেল যেন তাদেরকে বুঝতে না পারে, চিনতে না পারে। হামাগুড়ি দিয়া আস্তে আস্তে করে ঘোড়ার পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন তরবারির আঘাত করলেন, আবু জেহেল ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ! ধরাস করে পড়ে আবু জেহেল যখনই জমিনে পড়লেন, ছোট্ট ভাই এক লাফে তার বুকের উপরে উঠলেন, তরবারি দ্বারা আঘাত করলেন, শরীর ক্ষতবিক্ষত করলেন। আবু জেহেল আহত অবস্থায় পড়ে থাকলো। এমত অবস্থায় আবু জেহেলের ছেলে দূর থেকে বাবার এই অবস্থা দেখার পরে তরবারি নিয়ে ছুটে চলে আসলেন। দৌড়ে দৌড়ে এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে যখন আঘাত করলেন, ডান হাত দ্বারাই মুআজ প্রতিহত করার চেষ্টা করল। তরবারির আঘাতে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতখানা কেটে তখন ঝলতে লাগলো। তুমুল তাকের যুদ্ধ হচ্ছে। এমত অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা ঝুলন্ত হাত নিয়ে জিহাদ করা তার ভালো হচ্ছে না, সেই জন্য করে পায়ের তলে এই ঝুলন্ত হাত ফেলে আল্লাহু আকবার বলে টান দিয়ে তার হাতখানা ছিঁড়ে ফেললেন। আবু জেহেলের ছেলের সঙ্গে যুদ্ধ করতে করতে একসময় আবু জেহেলের ছেলে, আবু জেহেলের বেটা প্রাণের ভয়ে তিনি জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলেন। সুবহানাল্লাহ! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যখন বিজয় লাভ করলেন, সাহাবায়ে কিরামদের সামনে রাসূল ডেকে বলেন, রে আমার সাহাবায়ে কিরামগণেরা, তোমরা কি আবু জেহেলের খবর সম্পর্কে কিছু জানো? সমস্ত সাহাবায়ে কিরামগণেরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো আহত হয়ে পড়ে আছে, মনে হয় এতক্ষণ শেষ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে তিনি জিহাদের প্রান্তরে গিয়ে নজর করে দেখছেন আবু জেহেল কাটা লাশের ভিতরে তখন তিনি পাল্টাপাল্টি করিচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে তার বুকের উপরে উঠলেন। ওঠার পরে তার গালে মুখে তখন থাবড়াইতে শুরু করলেন। আবু জেহেল ডেকে বলে, কে তুমি? তুমি আমার বুকের উপরে উঠছো, আমার গালে এবং মুখে এরকম করে কেন থাবড়াও? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, রে আবু জেহেল,
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালমা শরীফ পড়েছিলাম, আর এই কালমার খবর তুমি যখন পেয়েছিলে, আমার ডান গালে এমন একটা থাপ্পড় মেরেছিলে, সেই দিন থেকে আমি আব্দুর রহমান, সেই দিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বধির হয়ে গেছি। তোমার সেই দিনের প্রতিশোধ গ্রহণ করার জন্য করে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজকে তোমার বুকের উপরে উঠেছি, তোমার গালে মারব, তোমার কানে মারব, আমি তোমাকে আল্লাহর হস্তে থাপ্পড়গুলি মারব। থাপ্পড় মারতে মারতে এক সময় তরবারি দিয়ে তার গলা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। সুবহানাল্লাহ। এই কাটা মাথা হাতে করে নিয়ে বিশ্ব নবীজির কদমে নিয়ে এসে যখন রাখলেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি আবু জেহেলের মাথাটা আপনার কদমে হাজির করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানদারদেরকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। এই পৃথিবীতে আল্লাহর খাস বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এবং আল্লাহর সাহায্য আল্লাহ পাকের বান্দাদের উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। আমরা আজকে মুসলমান, আমাদের প্রতি কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না? তার কারণ হলো আমরা প্রকৃতপক্ষে সেই মুসলমান হতে পারি নাই। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, জাকাত দেই না, খাদ্যে ফাজাল দেই, ওজনে কম দেই, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, মিথ্যে কথা বলি। আমরা প্রকৃতপক্ষে সেই মুসলমান হতে পারি নাই। যে মুসলমান ছিল নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহ রসুলের মহব্বতি, আল্লাহ রসুলের মহব্বতে জিহাদে জীবনকে বিসর্জন করে দিয়েছিল, যে মুসলমানগুলি আল্লাহ পাকের হাবিবের সাহাবাগুলি জীবনে এক ওয়াক্ত নামাজ তারা কাজা করতো না, তারা হজ করত, জাকাত দিত, তারা আল্লাহর পথেই সবসময় থাকতো। সেই জন্য করে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছিলেন। তাদের প্রতি আল্লাহর আসমান থেকে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার দরবারে দোয়া করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করেছিলাম। আর আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক 1000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করেছিলাম, যেই ফেরেশতাগুলি পরপর দুনিয়ার বুকে তোমাদের কাছে নেমে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহাবায়ে কিরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ।